এই ভিডিওতে আমরা ডাব্লিউবিসিএস এর বিগত বছরে পড়া ইডিয়ম এবং ফ্রেজগুলিকে আলোচনা করতে চলেছি। ফার্স্ট রয়েছে লুক বিফোর ইউ লিপ। লুক বিফোর ইউ লিপ কথার অর্থ হচ্ছে কোনো একটা ডিসিশনকে নেওয়ার আগে তার সমস্ত পসিবিলিটি অপশনগুলোকে ভালো করে চেক করা এবং বুঝে সুঝে সেই ডিসিশনকে নেওয়া। তাই লুক বিফোর ইউ লিপ কথার অর্থ হলো রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। নেক্সট রয়েছে এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্ল্যাপ অন দ্য রিস্ট কথার অর্থ হচ্ছে খুব কম মাত্রায় পানিশ হওয়া। অর্থাৎ ধরো কোনো একজন ব্যক্তি ভুল জায়গায় গাড়ি পার্ক করেছিল এবং সেই ভুল জায়গায় পার্ক করা সত্ত্বেও তাকে খুব অল্প ফাইন দিতে হয়েছে। তাই এ স্ল্যাপ অন দ্য রিস্ট কথার অর্থ হলো এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। নেক্সট হচ্ছে সি আই টু আই। সি আই টু আই কথার অর্থ হচ্ছে কোনো বিষয়ে মত দেওয়া বা রাজি হওয়া, তাই একে বলবো অ্যাগ্রি অন। নেক্সট হচ্ছে মেক বোথ এন্ডস মিট। মেক বোথ এন্ডস মিট কথার অর্থ হলো যে কোনো একজন ব্যক্তি যদি অত্যন্ত আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিন কাটায়, অর্থাৎ তার টাকা পয়সার খুব সমস্যা হয়েছে তাও সে তার সংসার বা তার দিনটাকে সে কাটিয়েছে, তাকে আমরা বলবো মেক বোথ এন্ডস মিট। তার ইংলিশ অর্থ হচ্ছে গেট বাই। নেক্সট হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ হলো যে যে জিনিসটা অত্যন্ত রেয়ার, রেয়ার বা অত্যন্ত দুর্লভ, মানে হয় না বললেই চলে, বাট কালক্রমে কখনো কখনো একবার হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ওয়ান্স ইন এ ব্লু মুন, যার অর্থ হচ্ছে রেয়ারলি। আচ্ছা, হোলিয়ার দেন দাও, যার অর্থ দেওয়া আছে স্যাংটিমোনিয়াস, এর অর্থ হচ্ছে অত্যন্ত পবিত্র, কিছুকে বোঝায়। সাত হচ্ছে বা নেক্সট হচ্ছে আন্ডার দ্য ওয়েদার, যার অর্থ হচ্ছে ফিল আনওয়েল। এর অর্থ হলো যে তার আজকে কোনো ব্যক্তির আজকে যে শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, মানে ঠিকঠাক তার শরীরটা ভালো লাগছে না, সেটাকে আমরা বলতে পারি আন্ডার দ্য ওয়েদার, বা যার অর্থ হচ্ছে ফিল আনওয়েল। নেক্সট রয়েছে পুল ইউর সেলফ টুগেদার। পুল ইউর সেলফ টুগেদার কথার অর্থ হলো কাম ডাউন বাই ওয়ান সেলফ। অর্থাৎ কোনো পরিস্থিতিতে আমি যদি অত্যন্ত ঘাবড়ে যাই, তখন আমি নিজেই নিজেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আনার চেষ্টা করলে সেটাকে আমরা বলবো পুল ইউর সেলফ টুগেদার। নেক্সট হচ্ছে স্টুড ইন হট ওয়াটার। এখন কেউ যদি অত্যন্ত গরম জলের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে সে একটা বিশাল সমস্যার মধ্যে পড়বে। স্টুড ইন হট ওয়াটার কথা অর্থ হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মানে অত্যন্ত সমস্যার মধ্যে জর্জরিত থাকা। নেক্সট হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, যার অর্থ বলেছে সাডেন ডিজাস্টার। এর মানে হলো যে হঠাৎ করে যদি দেখি যে আমার ফোনে একটা এসএমএস এসেছে যে আমার ব্যাংক থেকে সমস্ত টাকা উড়ে গেছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট জিরো, তখন আমার মাথায় একটা বজ্রাঘাত পড়বে, সেটাকেই বলা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। মানে হঠাৎ করে একটা এমন কিছু বাজে জিনিস ঘটে যাওয়া যেটাতে তুমি কোনোদিনও কল্পনা করতে পারছো না। নেক্সট হচ্ছে হবসনস চয়েস, যার অর্থ হচ্ছে কি বলেছে, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। মানে তোমাকে একটাই চয়েস দেওয়া হবে, ওর কোনো অল্টারনেটিভ অপশনস কিন্তু থাকবে না, ওই একটা জিনিসই তোমাকে কিন্তু চুজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে হবসনস চয়েস, মানে যার কোনো অল্টারনেটিভ নেই। আমি লিখতে পারি যে নো অল্টারনেটিভ, নো অল্টারনেটিভ, অনলি ওয়ান চয়েস, ঠিক আছে, একটা অপশন থাকবে, তোমাকে সেটা নিতে হবে। নেক্সট হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্স করার কথার অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি সে রহস্যময়, মানে ছল চাতুরি সে জানে, অর্থাৎ সে তার যে নিজের যে পরিচয়টা সেটাকে সে কিন্তু গোপন করে রাখে, তাকে বলা হচ্ছে ডার্ক হর্স। নেক্সট হচ্ছে মেড আপ হিজ মাইন্ড, এর মানে হচ্ছে রিজলভ, মানে দৃঢ় সংকল্প, অনেকক্ষণ ভাবার পরে সে কোনো একটা কিছু সিদ্ধান্তে এনেছে, এবার ওই সিদ্ধান্ত ঠিক সে কিন্তু সরবে না, মানে ওটাতে কিন্তু সে দাঁড়িয়ে থাকবে। ওটাকে আমরা বলবো দৃঢ় সংকল্প বা মেড আপ হিজ মাইন্ড, যার ইংলিশ অর্থ হচ্ছে রিজলভড। নেক্সট হচ্ছে অ্যাট ড্যাগাস ড্রন। অ্যাট ড্যাগাস ড্রন হচ্ছে কি, এর অর্থ এখানে দিয়েছে অন ব্যাড টার্মস উইথ। বাংলায় বলতে গেলে বা সহজে বুঝতে গেলে, ধরো দুজন ব্যক্তি এবং দুজন ব্যক্তির মধ্যে যে বিশাল শত্রু, দেখা হলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, তো তখন আমরা বলবো যে এদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে অ্যাট ড্যাগাস ড্রন, একদম মারাত্মক খারাপ সম্পর্ক রয়েছে, ঝগড়ার সম্পর্ক রয়েছে। নেক্সট হচ্ছে এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তার অর্থ হচ্ছে ডিসঅর্ডার্ড, মানে সবকিছুই একদম নয়ে ছয়ে হয়ে রয়েছে, মানে তন্ন তন্ন হয়ে রয়েছে। এটা দুটো ক্ষেত্রে হতে পারে, হয়তো
সব জিনিস, বা হতে পারে যে তোমার এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি পড়েছো যে কোনো কিছুই তোমার আর হাতের নাগালে নেই, সব বেরিয়ে গেছে, আর সব কিছু একদম যেন নয় ছয় হয়ে গেছে, তুমি সামলাতে পারছো না সেই পরিস্থিতিটাকে। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ কথার অর্থ হচ্ছে এলোকুয়েন্ট স্পিকার। এর মানে হচ্ছে যে বাকপটু, মানে যে ব্যক্তি বেশ ভালো কথা বলতে পারে বা বক্তৃতা দিতে পারে। নেক্সট দেখো 17 নম্বর বলেছে নো লাভ লস্ট বিটুইন, তার অর্থ দিয়ে আছে নট অন গুড টার্মস, মানে একে অপরের প্রতি কোনো রকম আর ভালোবাসা নেই, মানে সম্পর্কটা আর ভালোর মধ্যে নেই, নট অন গুড টার্মস, একবারে একে অপরের প্রতি একদম ঘৃণা জন্মে গেছে। নেক্সট হচ্ছে টু টেক স্টক অফ, এর অর্থ দিয়ে হচ্ছে টু সার্ভে। এর মানে হচ্ছে দুটো হতে পারে, একটা হচ্ছে ধরো আমরা এক্সাম দিয়ে আসার পরে ঘরে দেখি, ভালো করে মেলাই যে কোন জিনিসটা ভুল করেছি বা ঠিক করেছি, কোথায় নাম্বার বাদ যাবে কিনা। আর দ্বিতীয়ত হতে পারে যে তোমার কাজটাকে তুমি ভালো করে মনিটর করছো, সবকিছু ঠিক আছে কিনা, মানে সার্ভে করছো। নেক্সট হচ্ছে লুজিং গ্রাউন্ড, এর অর্থ দিয়ে আছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। ধরো তুমি একটা জায়গার মধ্যে রয়েছো বা তুমি একটা কোম্পানির বস, এখন যদি দেখো যে তোমার যে ভ্যালুটা থাকার কথা সেটা যদি সকলের কাছে কমতে শুরু করে, মানে সবার কাছে তুমি কিন্তু আর আগের মতো আর সেই ভ্যালুটা পাচ্ছ না, বা কোনো ক্ষেত্রে তুমি আগের মতো আর অ্যাকসেপ্টেবল হচ্ছ না, ধীরে ধীরে তুমি সেখান থেকে লেস অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি লুজিং গ্রাউন্ড। মানে নিজের যে মানে অধিকার সেটাকে কিন্তু হারিয়ে ফেলছো ধীরে ধীরে। নেক্সট হচ্ছে কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন কথার অর্থ হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা, ঠিক আছে। পুটস ওয়ান ইন মাইন্ড, এর মানে হচ্ছে কাউকে মনে রাখা, যার অর্থ আমরা বলতে পারি রিমাইন্ডস। আচ্ছা নট ইন ভয়েস, নট ইন ভয়েস মানে কারো হয়তো স্টেজে পারফরমেন্স করার একটা দিন ছিল, বাট সেক্ষেত্রে তার হয়তো কোনো শরীর খারাপ বা অসুস্থতা বা গলাতে কোনো সমস্যার কারণে সে সেদিন ঠিক করে গান করতে পারেনি, এর মধ্যে ডিড নট স্যাং ওয়েল। নেক্সট হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ, হ্যান্ড অ্যান্ড গ্লোভ এটা কিন্তু ভালো একটা ক্ষেত্রে হয়ে থাকে, যেমন হচ্ছে নো লাভ লস্ট বিটুইন, এটা হচ্ছে হচ্ছে ব্যাড টার্মসও হয়ে থাকে, মানে নট অন গুড টার্মস এটাকে আমরা ব্যাড টার্মসও বলতে পারি, তো ঘুরিয়ে তোমাকে প্রশ্ন হয়তো উত্তর দিতে পারে অপশনে। আচ্ছা একইভাবে হ্যান্ড অ্যান্ড গ্লোভ যেটাকে আমরা ইন্টিমেট টার্মস মানে ভালো টার্মসে, এর মানে হচ্ছে একে অপরের প্রতি অত্যন্ত সহায়তাপূর্ণ কাজ, মানে দুজন যে কাজটা করেছে বন্ধুত্বপূর্ণভাবে যদি দুজনে কাজটা করে থাকে সেটাকে আমরা বলতে পারি যে তোমার হ্যান্ড অ্যান্ড গ্লোভ। নেক্সট হচ্ছে পিস অফ মাইন্ড, যাকে আমরা বলেছি এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, কিন্তু এর মিনিংটা সম্পূর্ণ আলাদা। এই পিস অফ মাইন্ড এর মানে হচ্ছে একজনের মনে যতটা রাগ ছিল সেটা অন্যজনের কাছে একদম উগড়ে ফেলা, যতটা পারতো ততটা তাকে ভর্ৎসনা করে দেওয়া, ঝেড়ে বলে দেওয়া, সেটাকে আমরা বলতে পারি এ পিস অফ মাইন্ড, যার অর্থ হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। নেক্সট হচ্ছে এ গুড স্যামারিটান, এই গুড স্যামারিটান মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি অন্যের সাহায্য করার জন্য এগিয়ে আসেন, মানে তিনি একজন দয়ালু ব্যক্তি যিনি অন্যের ভালো করার জন্য এগিয়ে আসেন। হ্যাঁ, একক্ষেত্রে ফিলান্ট্রপিস্ট টাইপের হতে পারে। নেক্সট নেক্সট হচ্ছে টু সি রেড, মানে সে চারদিকে লাল দেখতে পাচ্ছে। এখন মানুষ লাল কখন দেখে, যেমন ষাঁড়কে যদি কোনো লাল কাপড় দেখানো হয় সে মারতে আসে। তো টু সি রেড মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি রেগে একদম মানে আগ বাবুলা হয়ে গেছে, মেরে ফেলবো। টু বি ম্যাড ইন অ্যাঙ্গার, রেগে একদম লাল হয়ে গেছে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এর মানে হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, এটা এর আগেও পড়েছো, আর এটা না ডাব্লিউবিসিএস এর 4 থেকে প্রায় 5 বার পড়েছে, যে হঠাৎ করে কোনো খারাপ কাজ হয়ে যায় বা ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, মানে কল্পনার অতীতে। আচ্ছা হোল্ড ফায়ার, হোল্ড ফায়ার কথার অর্থ হচ্ছে যে কোনো একটা ডিসিশন বা কোনো একটা কাজ করার আগে হঠাৎ করে থেমে যাওয়া, থেমে যাওয়া মানে কি সেখানে আমি একটু চিন্তা ভাবনা করছি এটা করবো কি করবো না, ঠিক আছে। তার ইংলিশ অর্থ দেওয়া আছে টু হোল্ড অর ডিলে সামথিং। টু টেক আপ দ্য গান্টলেট, এর অর্থ হচ্ছে যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আচ্ছা বাই হুক অর বাই ক্রুক, এর মানে হচ্ছে বাই এনি মিনস, মানে যেন তেন প্রকারেণ আমাকে কিন্তু ওই কাজটা করতেই হবে, মানে বলে না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, একই কেস এটা। আচ্ছা আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার, ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওয়ার্স, এর অর্থ হচ্ছে যে আমার ধরো আমার আমার এখন পরিস্থিতি অত্যন্ত খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে আমার পরিস্থিতিটা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে মানে কোনো পরিস্থিতি যদি খারাপ থেকে আরো খারাপের দিকে যায়
তখন সেটাকে ইডিয়মে বলা হয় কি আউট অফ ফ্রাইং প্যান অর ফায়ার। আচ্ছা, টু ইট হাম্বল পাই মানে হচ্ছে যে ক্ষমা ভিক্ষা চাওয়া, যাকে আমরা ইংলিশে বলি অ্যাপোলোগাইজ। নেক্সট হচ্ছে বিসাইড দ্য পয়েন্ট। বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, যাকে আমরা ইংলিশে বলবো ইরেলিভেন্ট। আচ্ছা, 34 নাম্বার হচ্ছে এ ওয়াইল্ড গুস চেস। এর মানে হচ্ছে যেটা হচ্ছে ফ্রুটলেস ওয়ার্ক, মানে যে কাজের কোনো রকম ফল হয় না, একদম যে কাজটাই বেকার হয়ে যায় কাজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে তোমার মেড লাইট। মেড লাইট মানে যেটাকে এখানে বলেছে ট্রিটেড লাইটলি। এর বাংলা অর্থ ভালো করে বুঝতে হলে কি না, কাউকে ঠিকঠাক গুরুত্ব না দেওয়া বা কোনো কাজকে ঠিকঠাক গুরুত্ব না দেওয়া, সেটাকে তুচ্ছভাবে নেওয়া, সেটাকে আমরা বলবো মেড লাইট। নেক্সট হচ্ছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। এর অর্থ হচ্ছে যে যে সিচুয়েশনই আসুক আমার জীবনে, সেটাকে কিন্তু আমি সাহসিকতার সঙ্গে ফেস করব। অর্থাৎ কোনো সিচুয়েশনকে সাহসিকতার সাথে ফেস করাকে ইডিয়মসে বলা হয় টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, আন্ডার দ্য কার্পেট মানে হচ্ছে যে কোনো জিনিসকে গোপন করা বা লুকিয়ে দেওয়া, যাকে ইংলিশে বলা হয় হাইড। আচ্ছা, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের ঢাকতে নিজের পেটানো, মানে কোনো ব্যক্তিকে অন্য কেউ প্রশংসা করছে না, বাট সে নিজেই নিজের প্রশংসা করে বেড়াচ্ছে, যাকে আমরা বলবো যে টু প্রেজ ওয়ান সেলফ। হ্যাঁ। আচ্ছা, 39-এ বলা হচ্ছে উইড ব্লুজ। উইড ব্লুজ মানে হচ্ছে ব্লু মানে এখানে মনে রাখতে হবে যে দুঃখ, মানে স্যাডনেস, মানে যে ব্যক্তি অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছে, শোকার্ত, তাকে বলো উইড ব্লুজ। 40 হচ্ছে টু গিভ ডগ এ ব্যাড নেম। এখানে ইংলিশে বলা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন। এর মানে হচ্ছে সহজে বুঝি যে কোনো একজন ব্যক্তির হয়তো চারিদিকে বদনাম রয়েছে যে তিনি হচ্ছেন চুরি করে। এখন ওর যে বদনামটা রটে গেছে, এখন কোথাও চুরি হলে কিন্তু ওকেই সবাই সন্দেহ করবে। তো ও যদি ওর ওই ব্যাড রেপুটেশনটাকে ভুলিয়ে মানে সকলের কাছে একটা ভালো নিজেকে প্রমাণ করতে চায়, সেটা কিন্তু অত্যন্ত কঠিনের একটা কঠিন কাজ। তো সেটাকেই বলছে টু গিভ ডগ এ ব্যাড নেম। আচ্ছা, নেক্সট 41 হচ্ছে কি টু গো টু দ্য ডগস। এর মানে হচ্ছে গোল্লায় যাওয়া, মাথা পাতা খারাপ হয়ে গেছে, শেষ। 42 হচ্ছে পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট মানে কি, ধরো দুজন ব্যক্তি, ইনি এই মতটা দিয়েছে, উনি সেই মতটা দিয়েছে, কিন্তু দুজনের যে মত সেটা একদম বলা হয় যে বিশাল দূরে, মানে দুজনের মত একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন, এটাকে আমরা বলতে পারি পোলস অ্যাপার্ট, যেটাকে ইংলিশে বলা যায় টোটালি ডিফারেন্ট ইন ভিউজ। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে বাই দ্য সোয়েট অফ হিস ব্রো। ব্রো বলতে আইব্রো, আর আইব্রোর যে ঘাম কখন বেরোয়, যখন আমরা অত্যন্ত পরিশ্রম করি, তাই এটার মানে হচ্ছে ভেরি হার্ড ওয়ার্ক। 44 হচ্ছে অন ওয়ান স্টোস। অন ওয়ান স্টোস এর মানে হচ্ছে সচেতন থাকা। যদি বলা হতো যে ওয়ান্স ফিঙ্গার টিপস, তার মানে হচ্ছে যে তার নখদর্পণে, অত্যন্ত সহজ কাজ, প্রত্যেকে তার নখদর্পণে আছে, কাজটা তার নখদর্পণে আছে। আচ্ছা, টু কাম টু দা ফোর। ফোর মানে হচ্ছে সামনে, তাহলে সামনে আসা মানে কি, মানে কোনো কিছুতে সে সেইখানে কিন্তু মেন রোলটা প্লে করছে, মানে গুরুত্ব কিন্তু পাচ্ছে, সেখানে সে প্রমিনেন্ট। আচ্ছা, টু মেক হেডওয়ে। টু মেক হেডওয়ে মানে সামনে এগিয়ে যাওয়াকে বোঝায়, যে মেক হেডওয়ে। আচ্ছা, সিটিং অন দ্য বুকস মানে বইয়ের ওপরে তুমি বসে আছো, বই তুমি খুলছো না, অর্থাৎ বইয়ের সাথে তোমার কোনো কাজ হয়তো পড়ছো না, বাট বই নিয়ে তুমি বসে আছো, মানে ডুইং নাথিং উইথ বুকস। উইথ বেটেড ব্রিথ, কখন আমাদের নিঃশ্বাসটা মানে শ্বাস প্রশ্বাস আমরা যখন নিই, কখন আমরা জোরে জোরে নিই, আর যখন আমরা অত্যন্ত ছুটি বা অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই, মানে হঠাৎ করে তুমি যখন দেখো যে তুমি WBCS গ্রুপে সিলেক্টেড হয়েছো, তো তোমার তো সেই ফিলিংসটা তো এরকম হবে। অর্থাৎ যখন আমরা অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই, ফিল হয়, তখন কিন্তু উইথ বেটেড ব্রিথ এই ইডিয়মটা ব্যবহার করে চলে। মানে এটা মিসলেনিয়াস মেন্সে এরকম ইডিয়মস দিয়ে এর মানে লিখে তারপর এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করতে হয়, তাই সেভাবেই আমরা করব। নেক্সট হচ্ছে হবসনস চয়েস। হবসনস চয়েস মানে হচ্ছে, এর আগেও এটা ছিল, এটাও কিন্তু 3-4 বার পড়েছে WBCS। হ্যাঁ, হবসনস চয়েস মানে হচ্ছে কোনো অল্টারনেটিভ থাকবে না, একটাই থাকবে, নেবে নাও নাহলে ভোগে যাও। ঠিক আছে। ফ্লাই বাই নাইট। ফ্লাই বাই নাইট মানে হচ্ছে যে রাতারাতি সে অত্যন্ত প্রফিটেবল হয়ে গেছে, মানে ডিয়ার লেটারি হয়তো কেটেছিল, 1 কোটি টাকা জিতে গেছে, কিংবা ঘুষের টাকা। নেক্সট হচ্ছে টু হ্যাভ আদার ফিশ টু ট্রাই, মানে এটার মানে হচ্ছে কি, বলছে অন্য মাছ ট্রাই করার না, টু হ্যাভ আদার ফিশ টু ট্রাই, এর অর্থ হচ্ছে তার আরেকটা কাজ আছে যেটা এটার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, টু প্লে দ্য সেকেন্ড ফিডল। ওকে। নেক্সট 52। 52 বলা হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে একে অপরের প্রতি
মানে সাপের লেবুলে একটা সম্পর্ক, মানে দেখলেই মারপিট লেগে যাবে, মানে দু ভাইয়ের মধ্যে একদম বিশাল খারাপ ঝগড়াঝাটির সম্পর্ক, দেখা হলেই ঝগড়াঝাটি হয়। আচ্ছা, টু বি এ ড্যান্স অ্যাটেন্ডেন্ট এর মানে হচ্ছে কি না একজনকে অত্যন্ত তেল দেওয়া, মানে তার তোষামোদ করা, মানে যা বলবে তাই, সে নাচ করতে বললে নাচবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরকম ব্যাপার। যে পিঙ্ক অফ কোটেসি মানে হচ্ছে অত্যন্ত ভালোভাবে কারোর সাথে ব্যবহার করা। টু টার্ন ওভার এ নিউ লিফ এর মানে হচ্ছে নতুন করে জীবন যাপন শুরু করা। এটা দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে সে নতুন করে নতুন তার জীবন শুরু করছে, বা সে একসময় ভেঙে পড়েছিল, এখন সে সংকল্প নিয়ে আবার তার জীবনটাকে রিস্টার্ট করেছে। অন রেকর্ড মানে লিখিতভাবে কোনো কিছুকে লিখে রাখা। ফর এ কনসিডারেশন মানে হচ্ছে এগেনস্ট পেমেন্ট। এর মানে তোমার মনে হতে পারে যে পেমেন্ট ছাড়া, বাট না, এটার মানে হচ্ছে যে কাজ করবে বাট পেমেন্ট নিয়ে, মানে মজুরি নিয়ে, ঠিক আছে। ইডিয়মস দেখতে এক কিন্তু মানে এক হয়ে যায়। অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট মানে কোনো মতেই না, কোনো মতেই না। টার্ন এ কোল্ড সোলজার, কোল্ড কথাটা থাকলে বোঝা যাবে যে এখানে একটা ইগনোর ব্যাপার কিন্তু রয়েছে। আর তো টার্ন এ কোল্ড সোলজার মানে হচ্ছে কাউকে অ্যাভয়েড করা বা ইগনোর করা। ইন এ নাটসেল মানে সংক্ষেপে, কিন্তু সংক্ষেপে বললে ভুল হবে। ইন এ নাটসেল মানে হচ্ছে কোনো কিছুকে বিস্তারিতভাবে একদম ডিটেলসে বলা, ঠিক আছে। আচ্ছা, ইন এ ফিক্স, ইন এ ফিক্স মানে হচ্ছে কিন্তু সমস্যার মধ্যে থাকা, মানে কোনো ব্যক্তি যদি বর্তমানে সমস্যার মধ্যে দিন কাটে সেটাকে আমরা বলবো ইন এ ফিক্স, ঠিক আছে। নেক্সট, নেক্সট দেখো যে ইনস অ্যান্ড আউটস মানে কোনো কিছুর বাইরে ভিতর সমস্ত কিছু, কোনো কিছুর বাইরে ভিতর সমস্ত বোঝাচ্ছে যে মানে পুরোটা কি। তাহলে ইন ডিটেলসে কোনো কোনো খবরকে তুমি জানতে চাইছো, বা কোনো কিছু কোনো বিষয়কে তুমি জানতে চাইছো, বা তার ইনস অ্যান্ড আউটসটা জানতে চাইছো, সেটা অর্থ হচ্ছে কি ইন ডিটেলস। আচ্ছা, শর্ট ইন দ্য আর্ম, অর্থাৎ আর্ম মানে বাহুতে হালকা শর্ট করা হলো, তার মানে তাকে একটু এনকারেজ করা হলো তার কাজে। অ্যাট দ্য 11th আওয়ার এর মানে হচ্ছে একদম শেষ সম্ভাব্য মুহূর্তে, মানে সে প্রথমে ফেল 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 হচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে সে কিন্তু পাস করে গেছে। নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল এর মানে হচ্ছে কি না কোনোভাবেই সে নিজের কোনো দাগ কাটতে পারলো না, মানে গুরুত্ব সে পেল না। আচ্ছা, যার অর্থ এখানে কি বলেছে ইংলিশে, নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ, মানে তার কোনো এখানে নাম নেই, বা তার বেকার, সে তুচ্ছ, এখানে কোনো তুলনার ব্যাপারটা এখানে নেই। আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য ওয়ে মানে কি, মানে একদম অদ্ভুত, মানে যে 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 হচ্ছে তোমার রীতিতে, বা যে যে ওয়েতে একটা সমাজ চলে, সে ওয়ের বাইরে বেরিয়ে কাজ করেছে, মানে যে রীতি তুমি বলছো বা যে ফ্লোতে তুমি ধরছো সেই ফ্লো এর বাইরে, মানে সে একটা স্ট্রেঞ্জ, সে স্ট্রেঞ্জ ওয়ে বা অদ্ভুত ভাবে। আচ্ছা, ইন ক্যারেক্টার মানে বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে হয়তো অত্যন্ত ক্রূর বা রুড ব্যবহার করে। এখন তুমি বলছো যে তার এই রুড ব্যবহারটা কিন্তু তাকে মানায়, মানে তার যে বাইরের অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু তার বিহেভিয়ারের সঙ্গে কিন্তু মেল খায়, এটাকে বলবো। মানে বিহেভিং ইন এ ওয়ে দ্যাট ইজ টিপিক্যাল অর এক্সপেক্টেড অফ এ পার্সন অর রোল, বা বিহেভিং আনইউজুয়ালি, বা কোনো একজন ব্যক্তি যদি যেরকম আছে সেরকম ব্যবহার নাও করছে, সেটাও কিন্তু এটার মানে হয়ে যায়। স্টুড ইন গ্রাউন্ড মানে হচ্ছে একজন ব্যক্তির যে পজিশনটা সেটা কিন্তু সে যদি মেনটেন করে রাখতে পারে, সেটাকে আমরা বলবো স্টুড ইন গ্রাউন্ড। বাই ডিন্ট অফ কথার অর্থ হচ্ছে যে কোনো প্রকারে, বা কোনো কোনো একটা ক্ষেত্রে, বাই মিনস অফ, বা কোনো বিশেষ কোনো কিছুর জন্য, এটাকে বোঝাতে পারি। আচ্ছা, অফ নো অ্যাভেল মানে হচ্ছে যে যেটা কোনো ব্যবহারের যোগ্য নয়, মানে ব্যবহারের অযোগ্যও বলতে পারি। আচ্ছা, নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ হচ্ছে যে জিনিসটা ইনভ্যালিড হয়ে গেছে। ইন দ্য ব্ল্যাক কথার অর্থ হচ্ছে যে ব্ল্যাক থেকে ব্ল্যাক মানি মনে রাখা হয়, যে ব্ল্যাক থেকে আমরা মনে রাখবো কি ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি, যার অর্থ আমরা বলতে পারি যে ফাইন্যান্সিয়ালি সে প্রফিট হচ্ছে, বাট সেটা কিন্তু সৎভাবে নয়, বা বলতে পারি যে সে ধারের মধ্যে দিন কাটাচ্ছে না, কিন্তু টাকা লাভ হচ্ছে। আচ্ছা, তো অনেকে বলতে পারে যে কেন স্যার, কেন আমি ভিডিও দিই না, তো এটার প্রধান কারণ হচ্ছে যে ভিউ কোথায়, সাপোর্ট না পেলে একজন মানুষ কি করে সে ভিডিওগুলো ছাড়তে পারে। বাট আমি তাও ভেবেছি যে এই বছরটা আমি দেব, তাতে যদি একজন মানুষেরও লাভ হয় সেটা তার ব্যাপার। তো দেখা হচ্ছে কালকে, আমরা সিনোনিমের লাস্ট পার্ট কমপ্লিট করে দেবো। জুন মাসে এক্সাম হতে পারে, তো এই মাসটাই আমরা যদি ভালো করে রিভাইজ দিই, এমন কিছু নয়, ইংলিশে ভালো মার্কস একটা করা যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।